2003 সালের পর আবারও সাফ জেতার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। কেননা এবারের 2026 সালের সাফ চ্যাম্পিয়নশিপটা হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে বলতে গেলে বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়াম, সেই জাতীয় স্টেডিয়ামের কাজও অলরেডি শুরু হয়ে গেছে। সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে তারা মাঠের অলরেডি গাছ সব সরিয়ে ফেলা হচ্ছে, নতুন করে গাছ লাগানো হচ্ছে, যাতে করে নতুন করে স্টেডিয়ামটাকে সাজিয়ে সাফের জন্য প্রস্তুত করা যায়। এবং আমরা যতটুকু খবর পেয়েছি, এই সাফে সম্ভবত 2টা বা 3টা স্টেডিয়াম ব্যবহার করা হতে পারে। একটা তো আছেই আমাদের জাতীয় স্টেডিয়াম, এবং আরেকটা হয়তো সিলেট জেলা স্টেডিয়াম অথবা বসুন্ধরা কিংস এরেনা। তবে যেটাই হোক, এবার বাংলাদেশের সাফ জেতা উচিত। তবে আমি বিশেষ করে চাইবো আর কি, সিলেটের মাটিতে যেন একটা ম্যাচ দেওয়া হয়, হামজা চৌধুরী, শামিদ সুমের মতো প্লেয়ারদেরকে যেন বরণ করে নেওয়ার সুযোগ দেওয়া হয় সিলেটের মাটিতে। কেননা তারা সিলেটেরই ছেলে, তাদের নিজেদের মাটিতে তাদেরকে বরণ করে নেওয়ার সুযোগ দিলে সেটা হবে অসাধারণ একটা সিদ্ধান্ত। তবে যাই হোক, মূল কথায় আসি। এবার সাফ বাংলাদেশের মাঠে হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত, অলরেডি ঘোষণা হয়ে গেছে। এই সাফে অলরেডি আয়োজক কমিটি 2টা নতুন আসলে দেশ খুঁজছে, একটা বা 2টা দেশ। মানে সর্বশেষ সাফে আমরা জানি যে কুয়েত এবং লেবানন, এই 2টা দেশ সাফের অন্তর্ভুক্ত না হয়েও তারা আসলে আমন্ত্রিত অতিথি হিসেবে খেলতে এসেছিল, এবং কুয়েত সম্ভবত রানার আপ হয়েছিল গত সাফে, ওটা 2023 সালের সাফে। তো এবারও এরকম 1-2 জন আসলে আমন্ত্রিত দল খুঁজছে সাফের আয়োজক কমিটি। যদি তারা পায় তাহলে অবশ্যই তারা এবারের সাফে ইনক্লুড হবে। এবং সাফের যেহেতু হামজা চৌধুরী এখন সাফে আছে, তো এবং ইন্ডিয়াতে আছে রায়ান উইলিয়ামস, সো এটা স্বাভাবিকভাবে বলা যায় যে সাফে এবার মোটামুটি মানের হলেও একটা বা 2টা ভালো দল ইনক্লুড হচ্ছে। তো অপরদিকে যদি আমি বলি, বাংলাদেশ এবার সাফে কি বাংলাদেশ জিততে পারবে কিনা, এটা মানে আমাদের সবার হয়তো প্রশ্ন। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এবার সাফ বাংলাদেশের জেতাই উচিত। কারণ এবার যদি বাংলাদেশ না পারে, নিকট ভবিষ্যতে হয়তো বাংলাদেশের জন্য জেতা পসিবল হবে না। কেননা হামজা চৌধুরী আসার পর দল যে পরিমাণ বুস্ট হয়েছে, এবং ইন্ডিয়াকে আমরা সর্বশেষ আমাদের বাংলাদেশের মাটিতে হারিয়েছি। তো যেহেতু ইন্ডিয়াই সবচেয়ে শক্তিশালী দল সাফে, আমি মনে করি বাংলাদেশ জিতবে। তবে রায়ান উইলিয়ামস আসার পর ইন্ডিয়াতেও এখন একটা বড় বুস্ট হবে, যার ফলে হয়তো এটা কঠিন হয়ে যেতে পারে। আরেকটা ভীষণ মেইন দিক, যে এবারে সাফে ভিএআর পদ্ধতির আসলে আনার চেষ্টা করতেছে আয়োজক কমিটিরা। যদি এবার সাফে ভিএআর কমিটি আনতে পারে, তবে এটা হবে সাফের অন্যতম একটা সাফল্য। কেননা আমি যত বছর ধরে সাফ দেখি আর কি, প্রত্যেকবার আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশের সাথে কোথাও না কোথাও একটা 2 নম্বরই হচ্ছে। আমার আসলে মনে নাই নেপালের সাথে কিনা না কার সাথে একবার খেলা দেখতেছিলাম, মানে পুরাই ইলিগেল একটা পেনাল্টি দিয়ে দিছে নেপালকে শেষ দিকে এসে, এবং নেপাল বাংলাদেশকে হারিয়ে ওই সময় আসলে উপরে উঠে যায়। তো আমার এই দিন খুব কষ্ট লাগছিল, যদি ভিএআর থাকতো তাহলে ওই দিন বাংলাদেশ আসলে হারতো না। আমার মনে নাই কবের ম্যাচটা, বাট আমার জাস্ট চোখে বাঁচতেছে সে 88 মিনিট না কত মিনিটের সময় এরকমটা হয়েছিল। সাফে আসলে প্রচুর পরিমাণ দুর্নীতি হয় রেফারিং এ। যদি ভিএআরটা আসে তাহলে আসলে এরকম খুল্লাম খুল্লা দুর্নীতিটা হয়তো বা আর কখনো সম্ভব হবে না।